আমাকে একটু ভিতরে ডাকছিল, যাই হোক এখন আবার শুরু করি। খেয়াল করো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় যদি এক্স টু দি পাওয়ার হাফ আমি জেড ধরতাম, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ না, এক্স টু দি পাওয়ার 1/4কে যদি আমি জেড ধরি, তাহলে কি এক্স টু দি পাওয়ার 1/4 যদি জেড হয়, এইটা হবে কি জেড স্কোয়ার। কারণ কি এক্স টু দি পাওয়ার 1/4 যদি জেড হয়, তাহলে জেড স্কোয়ার হবে কি, এটার স্কোয়ার করলে 2 কাটা যাবে, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা একটা পাই জেড আর একটা পাই জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর কি আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে করতে পারি, ওই যে আংশিক ভগ্নাংশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখি, আংশিক ভগ্নাংশ তোমাদের পরবর্তী চ্যাপ্টারে হইলো, এইটা একটু করে দেখি, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 1/4 যেহেতু এই চ্যাপ্টারে দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 1/4 যদি জেড হয়, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হবে কত, জেড স্কোয়ার। এক্স হবে কত, জেড টু দি পাওয়ার 4, এখান থেকে স্কোয়ার করে দিছি, তারপর আবার স্কোয়ার করছি, জেড টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে হবে কত, কারণ এইটা করছি কেন, কারণ আমাদের ডিএক্স লাগবে, ডিএক্স এর বদলে আমরা কি ডিজেড বসাবো না, 4z³ ডিজেড। এখন প্রতিস্থাপন করে দিছি, 4z³ ডিজেড জেড স্কোয়ার মাইনাস জেড। এখন দেখো একটা জেড কমন নিলে আমাদের কাটাকাটি যায় না। এখন যে অঙ্কটা আছে সেটা হলো আংশিক ভগ্নাংশের অঙ্ক না। কিন্তু আংশিক ভগ্নাংশে আমরা জানি কি, আমরা যে কভার আপ রুল করতে পারবো যখন কি প্রকৃত ভগ্নাংশ আসে। যখন ও অপ্রকৃত ভগ্নাংশ আসে, মানে নিচের যেটা আছে এর ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত যদি উপরের চলকের সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি কাটাকে একটু সরলীকরণ করলে দেখো, এখান থেকে সরলীকরণ করলে ইজিলি বোঝা যাচ্ছে, এটার সাথে যদি -1 দিয়ে +1 করি, তাহলে এটা কাটাকাটি যাইয়া a + b a - b z + 1, পরেরটা হবে কি, পরেরটা 1/z-1 তো একেবারে ইজি। সেটা হলো এইটার অন্তরীকরণ উপরে আছে, কারণ এইটাকে যদি অন্তরীকরণ করে z-1, তাহলে উপরে আছে কি ওইটার f' অফ z। এটা এরকম একটা দেখছি না, ইন্টিগ্রেশন f(x) f'(x) dx থাকলে সেটা হলো কি লন f(x), ঠিক আছে, ওই সূত্রটাই, কারণ এইটার অন্তর্করণ করলে অন হয়। তাহলে আর এখানে তো এগুলো তো ইজিলি বুঝবা, তারপর তো মান বসাই দিছে খালি, ঠিক আছে। তাহলে এইখানে যেটা করছে আংশিক ভগ্নাংশ, পরবর্তী চ্যাপ্টার কিন্তু ওইটাই, কিন্তু এইখানে এই অঙ্কটা আছে দেখে এখানে দেখাই দিলাম। এখন দেখো আর একটা অঙ্ক, এটা একটু ব্যতিক্রম, সেটা হলো যে এবং এটা অনেকবার আসছে। এই ফর্মেটটা দেখলেই তোমার কী কথা মনে পড়ে, সেক ইনভার্স এক্সের অন্তরীকরণ কথা মনে পড়ে না। সেক ইনভার্স এক্সের অন্তরীকরণ ছিল 1/x √x² - 1। এরকম কোসেক ইনভার্স এক্স হইতে পারে, সেটা হলো কি -1/x √x² - 1। এটা অনেকটা ওই ফর্মেটে না, তুমি বলবো যে স্যার এটা তো ওই ফর্মেটে নাই, ঠিক আছে। এইটা তাহলে এক্স এখানে কত, এক্স স্কোয়ার না, তার উপর স্কোয়ার। তুমি দেখো এইখানে যদি একটা এক্স আনো উপরে নিচে গুণ করো, তাহলে কি হয়, এটা x² √x⁴ - 1 ওই ফর্মেটে চলে গেছে না, সেখানে x এর ভ্যালু হলে x²। এখন যদি x² যদি তুমি জেড ধরো, তাহলে কি 2x dx = dz(x) dx dz/2। এখন প্রতিস্থাপন করে দাও, তাহলে ওই একেবারে সেক ইনভার্স জেডের এই ফর্মেটটা চলে গেছে না, এটা চলে আসছে না। এখন যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এটার একটা বিপরীত প্রক্রিয়া, তাহলে সেক ইনভার্স জেড হবে না, সেক ইনভার্স জেড + সি, জেডের মান বসে তো শেষ। এটা কিন্তু ব্যতিক্রম অঙ্ক, ঠিক আছে। তাহলে তোমাদের মনে রাখা লাগবে, সেকেন্ড ইনভার্সের এক্সের সূত্রে যাইতে হলে সেটাকে কী করতে হবে, উপর নিচের এক্স দ্বারা গুণ করতে হবে, তারপর তো x² = জেড বসালে আমাদের অঙ্ক চলে আসবে, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, সেটা হলো যদি এই রকম থাকে যে কোনো একটা ফাংশন আছে, তার সাথে একটা একঘাত বীজগাণিতিক রাশি বড় রুটের মধ্যে আছে, গুণ আকারে আছে বা নিচে আছে, ঠিক আছে, উপরে আছে কোনো কিছুর সাথে গুণ আকারে একঘাত চলকের সাথে, বা নিচে আছে, এরকম যদি থাকে, তাহলে এই রুটের মধ্যে যেটা থাকবে সেইটা আমরা জেড ধরবো, তারপর আমরা প্রতিস্থাপন করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে কি কোনটারে জেড ধরবো, √1 - x কে, এইখানে কোনটারে জেড ধরবো, এইখানে কোনটাকে জেড ধরবো, √1x + 1 কে, এইখানে কোনটাকে জেড ধরবো, √4x + 3 কে, এইখানে কোনটাকে জেড ধরবো, √2x + 5 কে। তাহলে আমরা দেখি, এখন এইটাকে যদি জেড ধরি, তাহলে এদের বর্গ করলে হবে কি z²। এখান থেকে তুমি চাইলে একটু এক্স এর মানটা বের করে নিতে পারো, এক্স এর মানটা লাগবে, ঠিক আছে। এই যে এখানে বসাবো না এক্স এর মান, তাহলে এক্স এর মান হবে কত, এক্স এর মান হবে যাইয়া 1 - কি z², 1 - z²। চাইলে এখান থেকেই তুমি কি করতে পারো, এখান থেকেই অন্তর্গ্রহণ করতে পারো, dx = কি হবে
মাইনাস 2z dz। এখন তুমি প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করে দিলে দেখো জেড জেড কাটা যায়, 2 টাইপের চলে আসে, মাইনাস এটার মধ্যে দিয়ে দিলাম, তারপর তো শুধু অন্তর্গণ করছে এক্স টু দি পাওয়ার n এর সূত্র দ্বারা জেডের ভ্যালু যেটা হলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স সেটা বসাই দিচ্ছে, তাইলে হয়ে গেল। ঠিক আছে, জেডকে কীভাবে বসাইছে, প্রথম স্কোয়ারের জন্য বসাইছে, স্কোয়ারের জন্য বসাইছে, তারপর জেডের জন্য বসাইছে, তাইলে তো জেড কিউবের মান হয়ে যায়। তাহলে আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আরও একটা অঙ্ক করে দিছি, তারপর বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক। দেখি পরবর্তী অঙ্কটা আমরা এখন, এটা হলো এইটা। দেখো অঙ্কটা কি, এই যে এখন এইটাকে কি ধরবো, জেড মানে রুটের মধ্যে যেটা একঘাতি লিনিয়ার ফাংশন থাকবে সেটাকে আমরা জেড ধরবো। তাহলে ওইখান থেকে ওর বর্গ করছি, এক্সের মান বের করে নিয়ে আসছি, তারপর ডিএক্স করছি, তারপর ওইটার মতোই বসাই দিছি। আমাদের জেড জেড কাটাকাটি যায়, তারপর কি আমাদের ওই পরিচিত সূত্রে চলে আসছে। ঠিক আছে, জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই যে এটা কি আমাদের ট্যানের সূত্রের মতোই, কিন্তু আর ভিতরে আছে মাইনাস, তাহলে লনের সূত্র যাবে, আগে আছে চলক, তাহলে কি চলক মাইনাস এ চলক প্লাস এ, প্রথমে চলক মাইনাস এ চলক প্লাস এ, তারপর কি জেডের ভ্যালু বসাই দাও। অঙ্কগুলো কিন্তু ইজি, তোমাদের কঠিন মনে হইতে পারে প্রথম দিকে, কিন্তু একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু খুবই সহজ। আর এই যে অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক যে রুট মধ্যেই লব আর হর আকারে রৈখিক আছে, একঘাতে ফাংশন আছে, রৈখিক ফাংশন আছে। ঠিক আছে, তখন কি করতে হবে, লবকে রুট মুক্ত করতে হবে। লবকে রুট মুক্ত করতে হলে কি, লবে যেটা আছে ওইটা দ্বারাই কি উপর নিচে গুণ করতে হবে। তাহলে এইটা কিন্তু তোমাদের এই অঙ্কগুলোতে বারবার তুমি দেখতেছো যে সূত্র জানার পর বারবার তোমাদের নিয়ম শিখতে হইতেছে। কারণ কি, মানে ইন্টিগ্রেশন তো একটা পুরো বই, এখানে তো অনেক নিয়ম আছে। তোমাদের বইতে করছে কি, ওই নিয়মের একটা দুইটা করে অঙ্ক দিয়ে দিছে। এই জন্য আমাদের কী করতে হইতেছে, বারবার নিয়ম শিখতে হইতেছে। কিন্তু এইগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো না, তাহলে তোমার অঙ্ক একেবারে ইজি। তাহলে এখানে দেখো, তাহলে কি করতে হবে, এই লবকে রুটমুক্ত করতে হবে। যদি লব আর হরে দুইটাই লিনিয়ার ফাংশন হয় এবং কি মানে একঘাতি ফাংশন হয় এবং পুরোটাই রুট থাকে, তাহলে লবকে রুট মুক্ত করতে হলে লবে যেটা আছে ওইটা দ্বারাই লব হরকে গুণ করতে হবে। তাহলে কি লব রুট মুক্ত হয়ে গেল। তাহলে বাকি যেটা আছে সেটা কি দেখো, সেটা এখন যদি পার্ট করে দিই, প্লাস বরাবর পার্ট করি, তাহলে এখানে তো সরাসরি সূত্রে যায়। বাকি যেটা আসছে সেটা কি যায় দেখো, সেটা যদি এটা তো সরাসরি সূত্র যায়, সাইনের সূত্র, সাইন ইনভার্স এক্স। আর এই বাকি যেটা আছে সাইন ইনভার্স এক্স বাই এর মান তো অন, তাহলে এটাও তোমরা পারবা। বাকি যেটা আছে এইটাই খেয়াল করো, আমাদের একটা সূত্র দেখছিলাম না, যদি এইরকম থাকে এফ রুট ওভার এফ অফ এক্স উপরে এফ প্রাইম এক্স ডিএক্স, সেখানে আমরা বসাইছিলাম কি 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস কি সি। তাহলে এই সূত্রে এটা যায় কিনা দেখো, এইটার অন্তরীকরণ এর ভিতরে যেটা আছে রুটের অন্তরীকরণ কিন্তু মাইনাস টোয়াইজ এক্স যদি আনতে হয়, মাইনাস টোয়াইজ এক্স, আমরা এখানে একটা ভুল করছি, সেটা হলো এখানে একটা মাইনাস আছে, মাইনাস টোয়াইজ এক্স যদি আনতে হয়, আমরা মাইনাস টোয়াইজ এক্স আনা তো কোনো বিষয় না, এক্স যখন আছে -2 আনলাম, ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন এটা আমাদের সূত্রে যায়, সেটা হলো কি 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, তাহলে 2 রুট ওভার এফ অফ এক্স লিখলাম প্লাস সি, 2 কাটা যায়, হয়ে গেল। ঠিক আছে, আর দেখো খেয়াল করো, একেবারে শেষ ইন্টিগ্রেশনটা করার পর আমরা সি আনছি, এটাকে কিন্তু সি নাই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের অঙ্ক যাইতেছে এখন যে অঙ্কটা আছে সেটার দিকে খেয়াল করো। এইটা মূলত এই যে এটা অনেকবার আসছে, 1/1 প্লাস টেন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। এই যে মানে এই অঙ্কগুলো তোমরা চিনবা কীভাবে, নিচে কজ আর সাইনের ফাংশন তো দেওয়া থাকবেই, উপরেও কজ আর সাইনের ফাংশন দেওয়া থাকবে, নিচেও থাকবে উপরেও থাকবে, নিচেও থাকবে উপরেও থাকবে। তুমি বলতে পারো স্যার এইটা 1/1 প্লাস টেন এক্স ডিএক্স, এইটাই তো উপরে সাইনের ফাংশন নাই, নিচেও সাইনের ফাংশন নাই, এটা সাইন কজে ভাঙানোর পর হবে, এটা একটু মনে রাখে, এটা কিন্তু বারবার আসছে। সাইন কজে ভাঙানোর পর দেখো উপরে সাইন কজ আছে, আবার নিচে সাইন কজ আছে, উপরে সাইন কজের ফাংশন আছে। এই টাইপের অঙ্কগুলো করতে হলে তোমাদের কি করতে হবে, যে উপরে যেটা আছে না এইটা লিখবা রাফে, এইটা লেখার পর তোমরা করবো কি, নিচে যেটা আছে ওইটার লিখবা, ওইটার সাথে দিবা এল, আবার নিচে যেটা আছে ওর অন্তরীকরণটা লিখবা, মানে নিচে যেটা আছে এইটার অন্তরীকরণ কী হয়, কজের অন্তরীকরণ করলে হয় কি মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের অন্তরীকরণ করলে হয় কি প্লাস কজ এক্স, সেইটার আগে দিবা আবার এম। এর সাথে যদি আর কোনো সংখ্যা থাকতো, ধরো 5 আছে 6 আছে, তখন আর একটা সংখ্যা দিতাম এইরকম এন,
তাহলে কি উপরে যেটা আছে দেখো, উপরে যেটা আছে ওইটা লিখবো, এই উপরে যেটা আছে ওইটা লিখবো। তারপর তারপর যেটা নিচে আছে ওইটা লিখবো, দিব কি এল। আবার যেটা নিচে আছে ওর অন্তরীকরণটা লিখবো, পাশের সহগ দিব কত, এম। এরপর যদি এই ধ্রুবক থাকে, ধরো এই যে ধ্রুবক আছে নিচে, যদি ধ্রুবক থাকে তাহলে এন যোগ দিব, আর যদি ধ্রুবক না থাকে তাহলে কোনো কিছু যোগ দেওয়ার দরকার নেই। এখন তোমাকে কি করতে হবে, কজের সহগ কি হবে, কজের সহগ হবে কি এল প্লাস এম, সাইনের সহগ কি হবে এল মাইনাস এম। এখন এই উভয় পাশে কজের সহগ সাইনের সহগ তুলনা করলে যেটা পাই, দেখো এখানে কজের সহগ অন, তাহলে এই এল প্লাস এম সমান হবে অন, উভয় পাশ কী হচ্ছে সমীকৃত করছি সহগ। সাইনের সহগ এখানে 0, তাহলে এইটার সাইনের সহগ হবে কত, এল মাইনাস এম সমান 0। এখন এই দুইটার সমাধান করে যোগ বিয়োগ করলে আমাদের এই দুইটার মান বের হয়ে যাবে, ঠিক আছে। তারপর তুমি এই উপরে কজেক্সের বদলি তুমি এইটা লিখতে পারো, ঠিক আছে। এই যে এখানে এল এর মানও হাফ বেরোইছে, এম এর মানও হাফ বেরোইছে, তাহলে এই মান দুটো বসে আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই দেখো এইখানে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা উপরেরটা বসাই দিছি, তারপর কি নিচেরটা লিখছি, তার সাথে গুণ দিছি এল, নিচেরটা লিখছি তার সাথে গুণ দিছি কি এম, যেহেতু ধ্রুবক পদ আছে নিচে তার জন্য কি প্লাস এন লিখছি। তারপর কজের সহগ গুণা লিখছি, সাইনের সহগ গুণা লিখছি, এই যেমন সাইনের সহগ হবে কি এল প্লাস এম, কজের সহগ হবে কি এই মাইনাস এল প্লাস এম, এম মাইনাস এল লিখছি, ঠিক আছে। আর ধ্রুবক পদ হবে কি এল প্লাস এন। এখন এই যে উভয় পাশের সহগ সমীকৃত করছি, সাইনের সহগ হলো যে মাইনাস অন, তাহলে এল প্লাস এম মাইনাস অন, কজের সহগ হলো অন, তাহলে এম মাইনাস এল সমান অন, আর ধ্রুবক পদ হলো অন, তাহলে এল প্লাস এন সমান অন। এখন তুমি দেখো এই দুইটা তুমি যোগ করে দিলেই এম এর মান পাই যাইতেছো 0, তারপর এম এর মান 0 বসাইলে এল এর মান পাইতেছো মাইনাস অন, এল এর মান মাইনাস অন বসাইলে এন এর মান পাইতেছো 2। তাহলে এখানে এল এম এন এর মান এই যে উপরে যেটা আছে ওইটার বদলি এই পাশেরটা লিখে দেওয়া যায় 11 মানে মান বসাইয়া, ঠিক আছে। তাহলে এইটাই কি হয়েছে, এইটাই এল আর এম এর মান বসাইয়া আমরা এই কজ এক্স এর বদলে এটা লিখে দিতে পারছি। এখন দেখো আমরা যদি আলাদা করে দিই তাহলে আমরা অঙ্কটা ইজিলি সলভ করতে পারবো। আলাদা করে দিবা, অঙ্ক সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এটাকে কি আলাদা করে দিছি, তাহলে এইটা কি এই প্লাস বরাবর আলাদা করে দিছি, এইটা কাটাকাটি যায়, তাহলে হাফ ডিএক্স থাকে এখানে। আবার এইটার সাথে দেখো হাফ দেওয়ার পর কি থাকে, এইটা আছে এইটার অন্তরীকরণ উপরে, তাহলে এখানে হবে কি x/2, এইটার ইন্টিগ্রেশন করলে হয় x, আর এইটাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স, আর এর অন্তরীকরণ এফ প্রাইম এক্স উপরে, তাহলে হবে কি এটা লন এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। তাহলে প্রথমে কি করতে হবে, সাইন কজে ভাঙাইছি বা এইটা থেকে সরাসরি, তাহলে উপরেরটা সমান কি, প্রথমে নিচের যেটা আছে ওইটা তার অন্তরীকরণ ধ্রুবক থাকলে আর একটা ধ্রুবক এন থাকবে, তারপর কজ আর সাইনের সহগ সমীকৃত করে সহগ এগুলো সমাধান করলে সহগ এর মান পাই যাব, সেইটা উপরে বসাইয়ে আলাদা করে দিলেই আমাদের অঙ্ক চলে আসবে, ঠিক আছে। তাহলে এইটা আবার কি আলাদা করে দেওয়ার পরও আবার আর একটা সূত্র যায়, সেটা আমরা একটু পরের অঙ্কটা করি, আবার এইটা অঙ্কটা ফেরত আসবে, ঠিক আছে। এখন দেখো পরের অঙ্কটা কি বলছে, যদি ধরো এই যে সাইন বা কজের নিচে সাইন বা কজের ফাংশন আছে কিন্তু উপরে সাইন বা কজের ফাংশন নাই, তাহলে নিচের সাইন বা কজের জন্য এই যে সাইন এক্সের জন্য ওই যে সাইন টোয়াইজের একটা সূত্র ছিল, কস টোয়াইজের একটা সূত্র ছিল, যেমন সাইন টোয়াইজ এ সমান 2 tan a 1 প্লাস tan a স্কয়ার এ, কস টোয়াইজ এ 1 মাইনাস tan a স্কয়ার এ 1 প্লাস tan a স্কয়ার এ, এই সূত্রটা ছিল না, ওই সূত্র ইউজ করব। ওই সূত্র ইউজ করার পর এই যে ফর্মেট থাকুক, একটা সাইন একটা কস থাকুক নিচে, সাইন কস দুইটাই থাকুক, ওই সূত্র ইউজ করার পর আমরা কি করব, tan x/2 কে z ধরে সমাধান করলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা তাহলে কি এখানে উপরে কিছু নাই, তাহলে সাইন এক্স কজ এক্স আছে, সাইন টোয়াইজে কস টোয়াইজের সূত্র নিলাম, এইটা নিচ থেকে এটা কমন নিয়ে উপরে উঠে দিলাম, ঠিক আছে। তাহলে কমন উপরে উঠলে এটা উপরে উঠে যাবে, নিচে কি 1 প্লাস tan স্কয়ার x/2 আসবে, কারণ এই দুইটা তো নিচে আছে লসাগুতে, ঠিক আছে। তাহলে এইটার মান কত, sec স্কয়ার x/2, আর এখানে আছে কি দেখো অন তো ভ্যানিশ হয়ে যাবে, 2 tan স্কয়ার x/2 tan x/2 dx। আমাদের এইখান থেকে এরপর তো আমরা এমনিতেও বুঝতে যাইতে আছি যে tan x/2 z ধরা লাগবে, আর নিয়মে ওইটাই বলছে, ঠিক আছে। তাহলে tan x/2 আমরা z ধরলে এটার অন্তরীকরণ কত, sec স্কয়ার x/2, আবার কি চেইন রুল অনুসারে x/2 এর অন্তরীকরণ হাফ dx dz, তাহলে sec স্কয়ার x/2 সমান কি z dz, ঠিক আছে। যে z dz, এখন কি আমরা এখানে
প্রতিস্থাপন করে দিলাম জেড ডিজেড, আর এটা কি হবে টু জেড, এইটার tan x/2 জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড। এখন দেখো আমাদের টু টু কাটা যায় কোন ফর্মেটে আসে, ওই যে প্রথমেই যেটা করছিলাম যে নিচে দ্বিঘাত রাশি আছে, তাহলে সেটা কি করতে হয়, দুইটা বর্গের সমষ্টি বা দুইটা বর্গের অন্তর হিসেবে প্রকাশ করতে হয়, ওইভাবে করছি। তারপর তো চেনা সূত্রে আমাদের চলে গেছে। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে কী করবো আর একবার রিকল করি, সেটা হলো যে সাইন এক্স এবং কজ এক্সকে সাইন টয়েজে কস টয়েজে সূত্রে নিব। তারপর tan x/2 কে আমরা জেড ধরবো, ঠিক আছে, মানে লসাগু করার পর sec স্কয়ার x/2 উপরে লিখে তারপর কি জেড ধরবো নিচে, তারপর কি আমাদের কাঙ্ক্ষিত সমাধান চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে নিয়মটা করাইছি, ঠিক আছে, এটা তো কোনো সমস্যা তোমাদের নাই। আর একবার এখান থেকে তোমরা দেখো যে এইটা কিভাবে করলাম, এই যে জেড স্কয়ার প্লাস কি টু জেড হাফ, এইটা ব্যালেন্স করছি। তারপর কি এইটার হবে কি বি স্কয়ার হবে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বি স্কয়ার হয়েছে, কিন্তু এটা তো এক্সট্রা আমি লিখছি, তাহলে এটাকে ব্যালেন্স করে নিছি। তারপর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি ওই যে যেটা দেওয়া আছে ওইটার স্কয়ার, তাহলে ট্যানের সূত্রের মতোই কিন্তু মধ্যে মাইনাস, তাহলে ওটা লনেস যাবে, লনের সূত্র অনুযায়ী প্রয়োগ করলাম আগে চলক আছে, তাহলে প্রথমে মাইনাস তারপর প্লাস 1/2 তাহলে ওইটা করার পর এখন দেখো, এখন এইটা থেকে এইটা তো বিয়োগ চলে যায়, এইটা থেকে এইটা যোগ করলে অন হয়, তো এটা লিখছি। তারপর কি জেডের মান বসাই দিয়েছি, শেষ। তাহলে এইটা যখন